মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। উঠতে উস করতেছে নাও একজনের জায়গা পাল্টাই গেছে যে তুমি এবার হইতাম না। আপনারা খিলিয়ে বুঝলেন না, রাত্রি খিলিয়ে নামাজ করি না, এই কারণে নামাজ করি। এই যে শ্রোতা মনে এই যে একটা কষ্ট লাগলো যে হুজুর এত রাত করে ওয়াজটা শুরু করছে, মানে উসের জ্বালায় বুঝে নিন এক জায়গায় কষ্ট আছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি তো বাড়ি করো ময়মনসিংহের লোকের একটু সহজ সরল নাও, এটা মানতে রাজি না। সব জান্নাতি লোক সহজ সরল, বাদ পাচ্ছি না একটারও জান্নাত না। হুজুরা বই আছে, আমি একটু জিজ্ঞান সম্ভ্রান্ত বোকা শোকা ইমানদারদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু জান্নাতি হলো না, জান্নাতের প্রথম কাতারের জন্য মালিক ডাকবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। প্রথম কাতার যারা এখানে বসছেন সব আমরা গুনাহগার, যেতে চাই প্রথম কাতারে। কোন কাতার? সবক নাম্বার 1, যতদিন বাঁচবেন কেউ জিগেলি কেমন আছো আলহামদুলিল্লাহ না করবেন, হুজুররা ভালো না কেমন আছেন। কিছু লোক আছে এরা জিগেলি কেমন আছে তো হুজুরই ভালো না কেমন থাকতাম, কেমন আছে তো কেমন আর থাকতাম, নাকটা কাটা গেছে, কেমন আর থাকতাম কপাল ঠাড়া করছে। এই সমস্ত উত্তর দেওয়া কুফুরি, মুমিনের কাজ কখনো এইগুলা বলা না, ঠিক কিনা বলে? কিছু লোক আছে তারা বলে ভালো আছে আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ ভালো আছে, জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লা সেদিন ওজন করা হবে। প্রশংসা কালেমা দিয়ে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার দেখি জোর থাকলে ময়মনসিংহ মানুষের মতো বন্ধ দেখি আলহামদুলিল্লাহ। ঘুম আছে? আমার কাছে মনে হয় কোন ঘুমের সিডা ফুটাও নাই। মাশাআল্লাহ। তাহলে এবার একটু বন্ধ দিয়ে জিগাইলে করবেন কেমন আছে। হাতের মধ্যে যদি হ্যান্ডকাপটা পরায় দেয় তখনও কাজ না করবেন যে বাপের চলে জায়গা পাঠা। হাতের মধ্যে হ্যান্ডকাপ আপনি জিজ্ঞেস কেমন আছি, আপনি তখনও বলবেন আলহামদুলিল্লাহ। আপনি দেখছেন না আলেমরা আমরা জেলে ছিল, এইরকম 4টা আঙ্গুল দেখায় আলেমরা বুঝাই দিছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, অবশ্যই বিজয় আসতেছে, জালেমরা পলায় যেতে বাধ্য হবে, ঠিক কিনা? জালেমরা থাকতে পারে। এই জন্য যতজন মাহফিলে বসলেন খেয়াল দিয়ে শুনি, আল্লাহ প্রশংসা আদায় করা লাগবে। ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যাওয়া হয়, হাসতে হাসতে শুকরগুজারি আদায় করতে করতে যাবেন, যিনি প্রথম কাতারের মেহমান বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন নবীজির নামে দিল থেকে একটা লোক, বাবা ওয়াজ কিন্তু আরেকটা বললে চলতো না, এটা ময়মনসিংহের মাটি, উপায় নেই। ওয়াজ একচুয়ালি কইছি এমনি আমরা করে 1 ঘন্টা কষ্ট দেব, 1 ঘন্টার কাছাকাছি সময় আসতে হয়ে যেতেছে। না না শ্রোতারা, আপনি থেকে শীত কিন্তু আপনারা না না শীত কিন্তু শীত নাই, মাশাআল্লাহ শীত নাই না, ঠিক আছে। প্রথমের যে আমলটা, এই আমলটা মনে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব সময় জবানের ভিতরে আলহামদুলিল্লাহটা জারি রাখবে। এই যে গতকালকে একজন আলোচনা করতে গিয়ে হঠাৎ করে ওনার গলাটা থেমে গেছে,
আমি ভিডিওটা দেখতেছিলাম, চিন্তা করতেছিলাম, আল্লাহ, এই যে আল্লাহ কথা বলার তৌফিক দিচ্ছেন, এই জন্য দমে দমে যার প্রশংসা করা দরকার তিনি কে? আল্লাহ। এবার আসেন নবীজির নামে মন থেকে একটা দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আম্বিয়া থেকে। হাফিজুল কোরআনের পদ্ধতি কয় পারা থেকে তেলাওয়াত করছি? 17 পারার প্রথম পৃষ্ঠা একেবারে শুরু আজকে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইqtaraba লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। আল্লাহু আকবার। দিন যত ঘরে আসবে তত বেশি মানুষ গাফেল হয়ে যাবে। দুনিয়ার সময় যত ফুরে আসবে মানুষ তত গাফেল হয়ে যাবে। আজ আপনি তাকা দেখেন, যত দিন ধরে আসছে আমি আপনি গাফেল হয়ে যাচ্ছি। আল্লাহ সব দিয়েছেন, কেমন যেন আল্লাহকে ভুলে আছি। এই আয়াতের তাফসীর নেওয়ার জন্য 20টা হাদিস দিয়ে আজকে ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ। কয়টা হাদিস দিয়ে? 20টা। 1 ঘন্টা যদি আপনি 20টা হাদিস শুনাইতেন, বুঝছো তো? না, কিছু তো না। 1 ঘন্টা বলে যদি আপনি 20টা হাদিস শুনাইতেন, আমরা বাংলাদেশে কত ওয়াজ হলি, ওয়াজের ভিতরে কোরআনও নাই, হাদিসও নাই। ঠিক। কতক্ষণ সুর, কতক্ষণ সার, কতক্ষণ টান, কতক্ষণ গান, এরপরে শেষ। ঠিক। ছোটরা বাচ্চার সঙ্গে কিরে কইল হুজুর, একজনে বলে জিজ্ঞাসা কিরে হুজুর, মানে হুজুর তো অনেক কিছু কোনটা মনে রাখছি এটা কইতে দিচ্ছি। এই জন্য যতজন আমার সামনে বসছেন, একটা লোক আজকে অমনোযোগী হয়ে কিছু না নিয়ে বাড়ি যাবো না, নিয়ে বাড়ি যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন বলছে দিন গড়ে গেলে গাফলতি বেড়ে যাবে। গাফলতি কাকে বলে? সজাগ আছে কিন্তু সজাগ থাকার পরেও শুনে না, তাকায় আছে দেখে না, অন্তর আছে বুঝে না, বোঝার চেষ্টা করে না, নিশ্চিত ভাবে জানে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। প্রতিনিয়ত গাফলতির ভিতরে থাকা ব্যক্তি আল্লাহ পাককে চিনেও চিনে না এমন লোক এখন বেশি না কম? বেশি। প্রথম হাদিসের ভিতরে আল্লাহ নবী ইরশাদ করেন, লা তাকুমুস সাআত, ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করে দেবেন না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, রাস্তা দিয়ে, মসজিদের রাস্তা দিয়ে লোকেরা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও ময়মনসিংহে না। মসজিদের সামনে দিয়ে হাইটা হাইটা চলে যায়, এরকম লোক এখন কম না বেশি? একটু আওয়াজ করে কম, কম না বেশি? আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত মিলা দেখেন, এই লম্বা সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে, নামাজ পড়ে না এমন মুসলমান কম না বেশি? তাহলে আমার কাছে মনে হয় কিয়ামত অনেক দূরে না কাছে? 92% মুসলমানের দেশে
আজকে নামাজ পড়ছেন কত বাড়ছেন এই যদি একটু হিসাব করেন কেমন কত পাস নামাজের সংখ্যা কত ফজরের নামাজের সময় কয়জন 500 জন তো একটু বেশি বুঝছো আপনি নামাজে দেখি আরো 2 জনের লগে লয়ে আসলে 500 জন লোক হয় অনেক জায়গায় মত জেনে কয় হুজুর আরেকটু দেরি করেন আর একজন আয় একটু ঝামাকটা পুরো মাগরিবের সময় পর্যন্ত গিয়া দেখেন মসজিদের ভিতরে এখন মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে জোহরের সময় পাওয়া যায় না ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ব্যস্ত জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত